হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9:25। একেবারে হাতা খুন্তি নিয়েই তোমাদের সামনে এসে হাজির হলাম রান্নাঘরে। কালকে প্রচণ্ড ঝড় হয়েছে, নিশ্চয়ই তোমরা অনেকেই জানো যারা এইসব কাছাকাছি থাকো টাকো। তো মানে বিশাল ঝড় হয়েছে, যেমনি ঝড় তেমনি বৃষ্টি, পুরো বাড়ি কাঁপছিল জানো, এত ঝড় হয়েছে। দুপুরবেলা এই তখন বোধহয় 3টে 3:30 হবে, অতটা ঘড়ি দেখিনি। আর ম্যাগিটা তো মানে পুরো পাগল হয়ে গেছে ভয়েতে, মানে ওকে জাপটে ধরে আমি বিছনায় চুপচাপ শুয়েছিলাম জানো। আমি তাই ভাবছিলাম যে মানে ছোটবেলায় তোমাদের আগেও বোধহয় একবার গল্প করেছি যে এইরকম ঝড় হলে না আমি কানে আঙুল দিয়ে ভয়েতে বিছনার একটা কোনায় গিয়ে বসে থাকতাম, বালিশ টালিশ মাথায় দিয়ে, এত ভয় পেতাম জানো। আর সেখানে আজকে দেখো পরিস্থিতি এতটাই স্ট্রং করে দিয়েছে আমাকে যে আমি আরো একজনকে সামলাচ্ছি। মানে ভাবতে পারছো সেটা? ও আমারই ভরসায় বেচারা একদম মানে আমার গায়ের ভেতরে সিটকে বসেছিল, আর ওকে আমি মানে এরকম ভাবে জড়িয়ে ধরে আমি চুপচাপ শুয়েছিলাম জানো, যে মানে মাথার ওপর দিয়ে যা হয় হয়ে যাক। আর এত আওয়াজ হয়েছে, মানে আওয়াজ হয়েছে ইন দ্য সেন্স এইসব মানে বারান্দার দরজাটা ঢক 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 করছে, তারপরে মানে তেমনি ঝড়ের একটা গতি ফিল করছি যে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে। তো কি আর বলবো, কোনো মতে দেখো সময় তো এগিয়েই যায় না, এবং সব কিছুই শুরু হলে সেটা শেষও হয়ে যায়, তাই সেটাও আস্তে আস্তে নেমে গেল। তারপরে বৃষ্টিটাও অনেকক্ষণ চলেছিল, সেটাও থেমে গেল। তো টেম্পারেচার কালকে বেশ ভালোই, মানে 28 তো আজকেও দেখছি, কিন্তু রান্নাঘরে তো আমি পৌঁছতে যাচ্ছি, সেটার তো আর কোনো কমতি দেখছি না। তবে সকাল থেকে হ্যাঁ মানে 35-36 টেম্পারেচারটা এখন 28-এ দাঁড়িয়েছে। মোটামুটি একটু উন্নতি তো হয়েইছে। বারান্দা টারান্দায় গেলে কিন্তু বেশ মানে কমফোর্টেবল, বা ঘরের জানলা খোলা আছে সেখানেও গিয়ে যদি বসি বেশ কমফোর্টেবল, কিন্তু আমার রান্নাঘরে কমফোর্টেবল কোনো দিন হবে না। তো যাই হোক, আমার ইনস্ট্রুমেন্ট তো এখনো এসে পৌঁছয়নি, যে কারণে অসুবিধের মধ্যেই আছি। তো কালকে তো আমার ছুটি ছিল, বাট আজকে আবার ব্যাক টু ওয়ার্ক। তো আজকে না আমি একটা ওয়ান পট ডিশ করছি জানো তো, যেটা তোমাদের যদি রান্না করতে ইচ্ছে কখনো না হয়, চাইলে এটা করতেই পারো। তো আমার যেরকম রান্না করতে আজকে সত্যিই একদমই ভালো লাগছে না। ভালো লাগছে না কেন বলো তো? কেননা আমার মানে আসল যে হাতিয়ার যেটা মানে আমাকে হেল্প করে ব্লগ করতে, সেইটাই তো নেই। তাই জন্য না ঠিক মানে মানসিকভাবে আমি একটু মানে ডাউনে আছি। তো সরি, মানসিকভাবে একটু ডাউনে আছি, তাই জন্য ভাবলাম দূর আর কি রান্না করব। আর মাছটা না একদম অরুচি হয়ে গেছে, মাছের দিকে আমি আর যাচ্ছি না। ভাবলাম যে চলো ওয়ান পট ডিশ করি একটা। তো ওয়ান পট ডিশের জন্যে কি কি লাগবে সেগুলো রয়েছে, তোমাদেরকে দেখাবো। এবং ভীষণ ইজি, ভীষণ ইজি, খুব কম টাইমে হয়ে যাবে। এবং বিরাট যে একটা কিছু দামি দামি জিনিস দিয়ে করতে হবে তাও না, আমি আমার মতো করে করছি। তোমরা দেখে যদি ভালো লাগে, যদি পছন্দ হয়, তোমরাও কিন্তু করে খেতে পারো, মুখটাও বদলাবে। এবং একবারে বেশি করে করে রাখলে না মানে তোমাদের দুবেলা একদম পুরো সেট। বিশেষ করে যারা তোমরা একা থাকো, কোনো ব্যাচেলার ছেলে বা কোনো মেয়ে চাকরি সূত্রে একা রয়েছো, তাদের জন্য আমি বলবো এই ডিশটা কিন্তু একদম পারফেক্ট। আর যারা ফ্যামিলি মানে পার্সন, তারা তো করতেই পারো, পরিমাণে আরো বেশি করে করবে যাতে সবার হয়। তো চলো আমি এমন ভাবে করার চেষ্টা করছি যেটা না আমার আজকে সকাল আর রাত্রি দুবেলা একদম সেট হয়ে যাবে। আর ম্যাগির এখানে প্রেসার কুকারে রাঙালু, গাজর, কুমড়ো, একটু মুগ ডাল আর একটু রাইস আর চিকেন, অবশ্যই সবকিছু একসঙ্গে খিচুড়ি হচ্ছে। আর ওইখানে আজকে আমার পায়রা সন্তানের ভাত করে রেখেছি। এত অবধি এগিয়েছি, তারপরেই তোমাদের সামনে এলাম। তো চলো ওয়ান পট ডিশটা কি করে করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। আমার মেয়েকেও একবার দেখিয়ে দিই, এই যে সে ঘুরে টুরে এসে এইখানে শুয়ে আছে, কেননা আমার এই যে বেডরুমের জানলাটা খোলা এবং সেখান থেকে বেশ ঠান্ডা হাওয়া আসছে জানো।
আর হাওয়া যে আসছে সেটা কি করে প্রুফ দেখো, ক্যালেন্ডারের পাতাটা কীরকম নড়ছে দেখেছো? তাই সেই হাওয়াটা এই মহিলা খাচ্ছেন আর উনি এইখানে এখন শুয়ে আছেন। এই যে আমার 1 পট ডিশের জন্যে এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি। আচ্ছা, এখানে সোয়া চাংস আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, নিয়ে জলটা পুরো স্কুইজ করে ফেলে দিয়েছি। আচ্ছা, এখানে একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, এগুলো সবই তোমাদের কাছে অপশনাল, তোমরা নিজেদের ইচ্ছে মতো আরও বাড়াতে পারো কমাতে পারো। আমি বাদাম নিয়েছি, পিনাট যেটা, আর কাজু আর কিশমিশ। আর এখানে দেখো পনির নিয়েছি, একটা সোর্স অফ প্রোটিন, তো সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে রাইস, এটা আমি বাসমতি চাল নিয়েছি, তোমরা গোবিন্দভোগ চাল বা জাককুচু দিয়েই করতে পারো, কোনো ব্যাপারই না। বাস এই একটু ঘি দিয়ে দিলাম, এটাতেই পুরো রান্নাটা হবে। আচ্ছা, একদম প্রথমে তোমরা গোটা গরম মশলা দিয়ে দেবে। আমি তো গোটা গরম মশলাটা পছন্দ করি না, তাই দিলাম না। আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভাজবো, একেবারে লালচে করে নয় কিন্তু, হ্যাঁ। একটু কালারটা যেই চেঞ্জ হচ্ছে আমি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিলাম। যেহেতু এটা 1 পট ডিশ, তাই জন্য আমি কিন্তু যে এটা ভেজে তুলে রাখবো ওটা ভেজে তুলে রাখবো তা কিন্তু করব না, সবকিছুই এই পটের মধ্যেই হবে। তো ড্রাই ফ্রুটস আর এই পেঁয়াজ এটাকে একটু সটে করে নিচ্ছি। গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিলাম, মিডিয়ামে রেখেছি। চালটা আমি দিয়ে দিলাম এতে, এটা ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখেছিলাম। এখনো কিন্তু আমি পনির দিইনি। সবটাকে খুব ভালো করে মিক্স করবে। তোমরা চাইলে একটু চিনি দিয়ে দিতে পারো এতে, আমি তো চিনিটা অ্যাভয়েড করি, তার জন্য চিনিটা আমি দিলাম না। আর কিশমিশ দিয়েছি, কাজু দিয়েছি, তাতেই একটু মিষ্টি মিষ্টি ভাব এসেই যাবে। এবারে আমি দেখো পনিরগুলো দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু দারুণ হচ্ছে, কি বলো? আর এটা বোঝাই যাচ্ছে যে কতটা টেস্টি হবে। আচ্ছা, প্রথমে আমি গোটা গরম মশলা দিইনি, তার জন্য আমি একটু এই যে নাটমেগ পাউডার অ্যাড করছি। এটা কিন্তু বেশি নয়, হ্যাঁ, তাহলে ভীষণ মানে একটা কি বলবো ঝাঁঝালো স্মেল আসবে। দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, এই কাপে মেপে আমি চাল নিয়েছি, 1 কাপ চাল, তো আমি এই কাপ মেপেই 2 কাপ জল দেবো। তো এই 1 কাপ দিয়ে দিলাম, এই আর 1 কাপ দিচ্ছি, তো 2 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটা জাস্ট ঢাকা দিয়ে ছেড়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম, এটা হতে থাক। আর গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। পৌঁছতে গেছি পুরো। কেমন লাগলো বলো? খুব ইজি রান্না এবং খেতে অসাধারণ হয়। এই রান্না আমি আগেও অনেকবার করেছি, জানি না, আমার খেয়াল নেই, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ারও হয়তো করেছি, বাট প্রচুর নতুন আমার পরিবারের সদস্য হয়েছে, তাই জন্য একটু ভালো করে আজকে শেয়ার করলাম। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এটা করতে, যেভাবে করেছি সেভাবে। আর যে 3টে জিনিস তোমাদেরকে আমি দিইনি, তোমরা অ্যাড করবে, সেটা তো জেনেই গেছো, আমি আর রিপিট করছি না। তো সেই 3টে জিনিস তোমরা অ্যাড করে তারপরে কিন্তু করো। ওটা হতে থাক, চলো তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই। কালকে এত ঝড় হয়েছে, আর আমাদের সামনে যে সাদা রঙের ফুলের গাছটা আছে না,
মানে প্রচুর ফুল ঝরে ঝরে পড়ে গেছে জানো। আমি তো ভাবলাম গাছ পুরো খালি হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। তার মানে কত শক্তপোক্ত বলো মানে ফুলগুলো। এই দেখো, এই দেখো মাটিতে দেখেছো, মানে লনটার ওপরে কত ফুল পড়েছে দেখ। তারপরেও এই দেখো গাছে এত ফুল গাছেতে আটকেই আছে, যেগুলো অত ঝড়েতেও কিন্তু পড়েনি। এমনি আজকে তো আকাশ মোটামুটি ঠিকই আছে, কিন্তু ফোরকাস্টে রেন আছে জানো। আর এই সানফ্লাওয়ারগুলো, এগুলোও কিন্তু কালকে ঝড়েতে পড়েনি, দেখেছ? এই দেখো, মাথা তুলে দাঁড়িয়ে থাকাটা চারটিখানি কথা না, তাই না বলো? মানে যতই ঝড় ঝাপটা আসুক, যতই বিপদ আসুক, এদের দেখলে এটাই মনে হয় যে সত্যি মানে মানুষেরও এরকম হওয়া উচিত যে মাথা উঁচু করে আমি দাঁড়িয়ে থাকবো, শীত দাঁড়া শক্ত করে আমি দাঁড়িয়ে থাকবো। চলো দেখি আমার ওয়ান পট ডিশের কি খবর। খুব রোদ আজকে, খুব রোদ। কালকে ম্যাগিকে চান করিয়ে দিয়েছি শ্যাম্পু করে একদম। যাই হোক, চলো এসে গেছি আবার রান্নাঘরে। চলো খুলে দেখি। দেখো পুরো ঝরঝরে হয়ে গেছে, দেখেছো? কি মাপের জল, জলের মাপটা ঠিক রাখবে, না হলে না কাদা কাদা হয়ে গেলে বিচ্ছিরি খেতে হবে। এটা দেখো একদম পুরো ঝরঝরে, দারুণ হয়েছে। এটার সঙ্গে আর কিচ্ছু লাগে না, যে মানে তরি তরকারি বা আর কোনো ডিশ কিচ্ছু লাগে না, মানে কিছু যায়ই না। জোর করে তো লাভ নেই বলো। কতটুকুই বা টাইম লাগলো বলো, একদম মানে দেখো পুরো ঝরঝরে হয়ে গেছে, একটুও জলও নেই, কিছুই নেই। বাস আমার রান্না শেষ। এটা এখানেই থাকুক এখন, এটার থেকে এখন নামাবো না, ঢাকা দিয়ে রেখে দিই। এক্সট্রা ঘি টি কিচ্ছু দিলাম না। আর প্রোটিন আছে, সয়া চাংসেও আছে, তারপরে পনিরেও আছে। আর তোমরা যদি চাও আরও সবজিপাতিও কিন্তু অ্যাড করতেই পারো, গাজর, কড়াইশুঁটি ছোট ছোট করে কেটে এতে তোমরা কিন্তু দিতেই পারো। দেখো মানে যেভাবে করবে সেভাবে, মানে যত ঘি ডালবে তত তো ভালো হবেই, তাই না? তো আমি পুরো এইভাবেই খাই এবং এভাবেই পছন্দ করি, তাই আমি আমার মতো করে করলাম। তোমাদের যদি মনে হয় আর একটু সবজিপাতি অ্যাড করবে, দিতেই পারো। তো চলো এইবারে আমি আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করব এবং এই গরম থেকে বেরিয়ে যাব। মাঝে একবার বিগ বাস্কেট থেকে, বাই দ্য ওয়ে আমি বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে, এই যে আপেল আর ওটস। মাঝে একবার বিগ বাস্কেট থেকে কয়েকটা জিনিস আনালাম, তোমাদের দেখিয়েছি। তার মধ্যে একটা ওই ডিশওয়াশিং লিকুইড না সরি ডিশওয়াশিং বার আনিয়েছিলাম 4টে। তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা বুঝতে পারবে। 4খানার একটা সেট আনিয়েছিলাম, অফারে ছিল। এত বাজে না যে কি বলবো জানো, না হয় কোনো ফেনা, না হয় কিছু, মানে এটা যেন সেই মানে ইটের মতো পড়ে আছে। মানে আমার ওই যেটা স্ক্রাবার দিয়ে করি সেটা ঘষে ঘষে অফারে পেয়েছিলাম তো নিয়ে নিয়েছিলাম। আমার ভীমবার বেঁচে থাক জানো, ভীমবার অনেক ভালো। বিশাল যে দামের সস্তায় পেয়েছিলাম তাও কিন্তু নয় জানো তো। ভীমবার আমি কিনি তো 10 টাকা দিয়ে পার পিস, মানে পার সোপ। আর এটা বোধহয় ছিল 9 টাকা। মানে 1 টাকায় আমি যে কি বড়লোক হয়ে গেলাম জানি না, কিন্তু ওই আর কি, এক এক সময় না মাথা
কি গন্ডগোল হয় দেখেই মনে হলো আরে আমি তো 10 টাকা দিয়ে কিনি আর এটা 9 টাকা দিয়ে। তো ওটা মানে চারটে আমি চারটে করেই নিই, 4টে বা 5টা করে নিই, ওই বারবার আমার ভালো লাগে না। তো 4টে মানে 40 টাকা দিয়ে কিনতাম, এটা আমি 36 টাকায় পেয়ে গেলাম, মানে বিরাট একটা গেন করে ফেললাম, এটাই মনে করেছিলাম। কিন্তু জিনিসটা যে লো কোয়ালিটি সেটা এখন বুঝতে পারছি। এক এক সময় যে কি হয় না, দেখবে তোমাদেরও হয় বোধহয়, নাকি আমারই একার হয়। মানে বিশাল একটা যেন মনে হলো সেই যুদ্ধ জয় করে ফেললাম। এখন বুঝতে পারছি ওটা কেন কমে দিচ্ছিল, এটা ভালো না, চলছে না আর কি, কেউ কিনছে না, ওই জন্য 1 টাকা করে কমিয়ে দিয়েছে, আমার মতো মানুষ ছুটে গেছে কেনবার জন্য। এরকম যে কত ঠকি না, আমি জীবনেও অনেক ঠকেছি, আর এইসব খুচরো খাচরাতেও ঠকি। এই যে ম্যাগির খাবার নিয়ে এসছি, রাত্রিটা পুরো নিজে খাচ্ছে, এই একটাই শান্তি যে দুবেলা আমাকে আর এই খাওয়াতে হচ্ছে না, রাত্রিরে চিকেন পুরোপুরি নিজে খায়, আর কিছু দেখানোর নেই। আর সব থেকে বড় কথা, এখন একটু ছোট ভিডিওই দিচ্ছি, যতক্ষণ না আমি আমার হাতিয়ারকে পাচ্ছি না ততক্ষণ একটু তোমাদেরও অ্যাডজাস্ট করে একটু নিতে হবে, কেননা ঠিকভাবে ব্লগ করা না যাচ্ছে না, জানো তো। তো যাই হোক, আজকে এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে আর এই 1 পট ডিশটাও যদি ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আবার ফিরে আসবো আর একটা ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। আর যদি আমার হাতিয়ারটা এসে যায় তাহলে তো আমি মানে মন খুলে ব্লগ করতেই পারবো। তো চলো, লাভ ইউ অল।